ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আসো আমরা আজকে একটু প্রোনাউন সম্পর্কে জেনে নিই। আমার এর আগের ক্লাসটা ছিল নাউন সম্পর্কে, তো আজকের আমার ক্লাসটা হচ্ছে প্রোনাউন সম্পর্কে। ওকে, তো প্রোনাউনটা যে আসলে কি সেইটা আমরা একটু প্রোনাউনের কাছেই জেনে নেই, সেটাই মনে হয় খুব ভালো হয়, তাই না? আচ্ছা, দেখি তো প্রোনাউন কি বলে। এর আগে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে যে প্রোনাউনটা পার্টস অফ স্পিচের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। কি কারণে সেটা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো, এবং সেটা কিভাবে একটু আমরা প্রোনাউনের কাছে জেনে নিই, তাই তো? একটু প্রোনাউনকে জিজ্ঞাসা করি, আমরা একটু প্রোনাউনের দিকে তাকাই। ওকে, দেখো প্রোনাউন শব্দটার দিকে যদি তাকাই, তাহলে প্রোনাউন শব্দটা আসলে ভেঙে দুইটা শব্দ হয়ে যায়। কয়টা? দুইটা শব্দ। এই দুইটা শব্দতে কি দাঁড়ায়? একটা হচ্ছে প্রো আর একটা হচ্ছে নাউন। এটা কি? একটা হচ্ছে প্রো আর একটা হচ্ছে নাউন। প্রোনাউন শব্দটা চিল্লায় চিল্লায় বলতিছে যে প্রো শব্দের অর্থ হচ্ছে ফর। ফর মানে কি? জন্য। কার জন্য? নাউনের জন্য। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে প্রোনাউন বলতেছে যে প্রোনাউন বসে কার জন্য? নাউনের জন্য। আমরা একটু ডেফিনেশনটা দেখে নিই তো কেমন হয়। এখানে ডেফিনেশনে দেখতে পাচ্ছি যে প্রোনাউন আর দ্য ওয়ার্ডস ইউজড ইন দ্য প্লেস অফ এ নাউন। প্রোনাউনটা হচ্ছে এক কতগুলো শব্দ যেগুলো কোথায় বসে, এখানে মার্ক করা আছে দেখো, যেগুলো কোথায় বসে? নাউনের জায়গায়, অর্থাৎ নাউনের পরিবর্তে, ইনস্টিড অফ এ নাউন। একটা নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে থাকি, যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি, সেই শব্দগুলো হচ্ছে প্রোনাউন। মানে যে যে শব্দই আমরা ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, এমন কেমন হতো যদি হচ্ছে প্রোনাউন পৃথিবীতে না থাকতো? আসলে একটু দেখে নিই। আচ্ছা, যদি প্রোনাউনটা আসলে পৃথিবীতে না থাকতো তাহলে কেমন হতো? ধরো আমি কাউকে জিজ্ঞাসা করতেছি এমন করে যে রাব্বি, তুমি ভালো ছেলে। তারপর আবার বলতেছি রাব্বি, তোমার বাবার নাম কি? আবার বলতেছি রাব্বির পড়াশোনা কোথা থেকে হয়েছে? আবার বলতেছি যে রাব্বির পছন্দনীয় জিনিস কোনটা? রাব্বি কি পছন্দ করে? এই যে বারবার রাব্বি 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 বলতেছি, এই রাব্বি তো মেজাজ খারাপ হয়ে উল্টে বলবে ভাই আপনার রাব্বি ছাড়া আর কোনো জিনিস নাই। সো হোয়াট, আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে আসলে এই রাব্বির পরিবর্তে, রাব্বি চাচ্ছে রাব্বির পরিবর্তে কোনো কিছু ব্যবহার হোক, আর প্রোনাউন বলতিছে আমি নাউনের পরিবর্তে ব্যবহার হই। সেক্ষেত্রে একটু মিলবন্ধনটা কেমন, যে রাব্বিটা আসলে কি? আমরা নাউনের ক্লাসে এর আগে আমার নাউনের ক্লাস দেখে নিবা যারা দেখো নাই। তো নাউনের ক্লাসটাতে দেখবা আমি বলছিলাম যে কোনো কিছুর নামটা হচ্ছে নাউন, আর এই নাউনের পরিবর্তে আমার যে ওয়ার্ডগুলো ব্যবহার হয় সেগুলো আমার হচ্ছে প্রোনাউন। আমি বলতেছি না, এটা কে বলতেছে? প্রোনাউন। এটা কে বলতেছে? প্রোনাউন। ওকে, এবং প্রোনাউনের ডেফিনেশনটাও তাই বলতেছে, প্রোনাউন আর দ্য ওয়ার্ডস ইউজড ইন দ্য প্লেস অফ এ নাউন। প্রোনাউন গুলো কোথায় বসে? নাউনের কোথায় বসে? নাউনের পরিবর্তে বা নাউনের বদলে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি সেগুলোই হচ্ছে আমার প্রোনাউন। আচ্ছা, আমরা দেখি যে আসলে এই ক্লাসটাতে, এই প্রোনাউনের ক্লাসটা অনেক বড় হবে। সো হোয়াট, আমি কাজ করছি কি, যে এই প্রোনাউনের ক্লাসটাকে আমি তিনটা পার্টে ভাগ করছি। এই তিনটা পার্টের ভিতরে আজকের প্রথম পার্ট যেটা আমার, সেই পার্টটাতে আমরা জানতে পারবো যে আসলে প্রোনাউন গুলো কি, এবং প্রোনাউন কেন সেন্টেন্সে দরকার, এবং প্রোনাউনটা আসলে আমরা কিভাবে ব্যবহার করে থাকি, সেই জিনিসগুলো একটু জানবো। ওকে, তো দেখি লার্নিং আউটকামস, শিক্ষণফল। শিক্ষণফলটা কি আছে আমরা জানতে পারবো। উই ক্যান ফাইন্ড আউট দ্য প্রোনাউন ইন আ সেন্টেন্স। আমরা একটা সেন্টেন্সের ভিতরে প্রোনাউন গুলোকে ফাইন্ড আউট করতে পারবো। সোজা কথা, কঠিন কিছুই নয়। তারপর দেখি কি আছে, উই ক্যান রিয়েলাইজ দ্য ইউজ অফ প্রোনাউন। আমরা প্রোনাউনের ব্যবহারটা বুঝতে পারবো, তাই তো? সত্যি? আচ্ছা দেখি তো, এই যে আমরা এইখানে লিখে রাখছি যে এসো প্রোনাউন শিখি। আচ্ছা আসলে কি প্রোনাউন শেখা যাবে? দেখি তো। এইখানে আমি কয়েকটা সেন্টেন্স লিখছি, মানে চারটা সেন্টেন্স লিখছি। ওকে, এই চারটা সেন্টেন্সের ভিতরে আমরা একটু খেয়াল করে দেখি। প্রথম সেন্টেন্সটা আমার আছে দীপালি একজন ভালো মেয়ে। কি আছে? দীপালি একজন, না ও আসলে খুব সত্যি সত্যি ভালো একজন মেয়ে। পার্সোনালি আমি তাকে চিনি, এবং আসলে অনেক লক্ষ্মী একটা মেয়ে। তো আমরা এই যে দীপালি শব্দটা ইউজ করলাম, সেই দীপালি শব্দটা কি আমার নাউন না? এই যে স্ক্রিনে আমার যেখানে আন্ডারলাইন করা আছে, মার্ক করা আছে, সেটা এই দীপালি শব্দটার ভিতর পড়ে না? অর্থাৎ এই দীপালি শব্দটা হচ্ছে একটা নাউন। তো কথাগুলো কিভাবে বলতেছি একটু দেখি। যে দীপালি একজন ভালো মেয়ে, দীপালি দশম শ্রেণীতে পড়ে, দীপালির একটা ফুলের বাগান আছে, দীপালি কি গান গাইতে জানে? বারবার বারবার দীপালি 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 দীপালি, দীপালিরও তো মেজাজ খারাপ হয়ে যাবে রাব্বির মতো। তাহলে আমরা একটু
দীপালির পরিবর্তে কোনো কিছু ব্যবহার করা যায় কিনা একটু দেখি। আচ্ছা, আমরা যদি এইখানে লিখতাম, একটু লিখি, দীপালি শব্দটাকে আমি মুছে দিলাম। কি লিখলাম? যে সে, ইংরেজিতে যেটা হচ্ছে সি, ওকে, সে দশম শ্রেণীতে পড়ে। কি লিখলাম আমি? সে দশম শ্রেণীতে পড়ে। আচ্ছা, খেয়াল করে দেখো তো, আমি প্রথমে বলছিলাম দীপালি একজন ভালো মেয়ে, বোঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ওকে। দীপালি একজন ভালো মেয়ে, দীপালি দশম শ্রেণীতে পড়ে। এইবার দীপালি একজন ভালো মেয়ে, সে দশম শ্রেণীতে পড়ে। তাহলে আমি দীপালি শব্দটার পরিবর্তে সে ইউজ করলাম, ইয়ানি সি ইউজ করলাম, তাই তো? এই যে সি শব্দটা, এইটা কি আমার দীপালি, এখানে দীপালি ছিল না? হ্যাঁ, দীপালি ছিল, দীপালি ছিল। তাহলে দীপালির পরিবর্তে আমি সি ইউজ করলাম, তাহলে সিটা কি আমার দীপালির পরিবর্তে ইউজ হলো। তাহলে আমরা সংজ্ঞার দিকে তাকাই। প্রোনাউন আর দ্য ওয়ার্ডস ইউজড ইন দ্য প্লেস অফ এ নাউন। প্রোনাউন হচ্ছে সেই সমস্ত শব্দ যারা কোথায়, ইনস্টিড অফ এ নাউন, নাউনের পরিবর্তে বসে, অর্থাৎ নাউনের জায়গায় বসে। তাহলে নাউনের জায়গায় এখানে দীপালি ছিল, নাউনের জায়গায় সে বসলো, তাহলে সেই শব্দটা হচ্ছে আমার প্রোনাউন, রাইট? এবার দেখি পরবর্তী সেন্টেন্সটা। দীপালি এর একটা ফুলের বাগান আছে। আমার দীপালি, কি দরকার আমি দেখি সেখানেও এই দীপালি শব্দটা কেটে দিয়ে অন্য কোনো কিছু ইউজ করা যায় কিনা। যেটাই ইউজ করা যাবে সেটাই হচ্ছে আমার প্রোনাউন। এটা আমি বলিনি, সংজ্ঞা বলছে, তাই তো? আমি লিখলাম তার, কি লিখছি? তার, তার একটা ফুলের বাগান আছে। আমার সেন্টেন্স গুলো বুঝতে কোনো প্রবলেম হয়েছে? হয়নি। আগে আমার সেন্টেন্স গুলো যেমন অর্থ দিত, এখনো সেমনই অর্থ দিচ্ছে। তাহলে কি আমি তার শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে তার একটা প্রোনাউন, আমি বলিনি, কে বলছে? সংজ্ঞা বলছে। তারপর নেক্সটে কি আছে? দীপালি কি গান গাইতে জানে? বারবার দীপালি। আচ্ছা, আমরা দীপালিটা আবার মুছে দেই। সে কি গান গাইতে জানে, অথবা তিনি কি গান গাইতে জানেন? এই যে আমি তিনি শব্দটা ইউজ করলাম। আচ্ছা, আমরা তাকে একটু আপার ক্লাসে নিয়ে গেলাম, তাই তো? তিনি শব্দটা যেহেতু একটু গুরুগম্ভীর ব্যাপার স্যাপার হয়, তো আমরা তিনি বলি, যেহেতু সে ভালো মেয়ে, হ্যাঁ, দশম শ্রেণীতে পড়ে, অনেক বড় হয়ে গেছে। তিনি কি গান গাইতে জানেন? এইখানে একটা ন দিয়ে দিই, মিসিং হয়ে গেছে মনে হয়। তিনি কি গান গাইতে জানেন? তাহলে কি হলো? ও, তিনিটা লেখি নাই, বলবা না, ওকে, কোনো প্রবলেম নাই। তাহলে তিনি কি গান গাইতে জানেন? তাহলে আমি যে এই যে তিনি শব্দটা ইউজ করলাম, ও মা, সেটাও তো হচ্ছে কি আমার প্রোনাউন। আমি বলিনি, কে বলছে? প্রোনাউন বলছে, প্রোনাউনের ডেফিনিশন বলছে, তাই তো? এইবার আমরা একটু উল্টো দিকে যাই। এইখানে আরো কয়েকটা এক্সাম্পল আছে, খেয়াল করে দেখি। সে কে, সে কে, বা কে সে, হে সে, আমরা শেষে বুঝতে পারবো যে আসলে এখানে কি হয়েছে, তাই না? কে সে, শেষে আমরা হেসে বুঝতে পারবো যে এটা কি হয়েছে। আচ্ছা, দেখি তো, কে সে, এই যে সে শব্দটার পরিবর্তে, অর্থাৎ সরি, কে শব্দটার পরিবর্তে আমরা যদি কোনো নাউন ব্যবহার করতে পারবো না, বা সে শব্দটার পরিবর্তে আমরা কোনো নাউন ব্যবহার করতে পারবো না? পারবো। তার মানে কি, এই জায়গায় যেটা জিনিস, মানে এখানে নাউন ইউজ করছিলাম, আর এখানে কি ইউজ করছি? অলরেডি প্রোনাউন ইউজ করে ফেলছি, তাই না? কারণ সে শব্দটার পরিবর্তে কিন্তু আমরা একটা নাউন বলতে পারি। আমি দীপালি কে প্রশ্ন করতে পারি না? তার মানে নাউন ছিল এখানে, নাউনের পরিবর্তে আমরা সেই ইউজ করে ফেলছি। এবার এইটা কি আমার গাড়ি? তাহলে এইবার দেখো তো, এখানে এইটা, এই যে শব্দটা আছে আমার, এইটা আমি এইটা না বলে এখানে বলতে পারতাম মার্সিডিজ কি আমার গাড়ি। যদিও আমার সামর্থ্য নাই, হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে এইটা শব্দটা ইউজ করলাম, সেটারও মানে সেটা একটা নাউনের পরিবর্তে আমরা ইউজ করছি, তাই না? তাহলে এটাও হচ্ছে আমার একটা প্রোনাউন। এবার দেখি তো, কার এত সাহস। তো এই যে আমরা কার শব্দটা ইউজ করলাম, আমরা এখানেও একটা নাউন ইউজ করতে পারি। দেখি তো, দীপালির এত সাহস, হ্যাঁ, যাই, তার মানে কি এটাও হচ্ছে প্রোনাউন। কারণ কি, আমরা একটা নাউনের পরিবর্তে ব্যবহার করছি, তাই তো? আমি বলিনি, কে বলছে? সংজ্ঞা বলছে। এইবার
আমরা পৃথিবীতে যে প্রোনাউন গুলো দেখতে পাই সেই প্রোনাউন গুলো কেন বারবার বেশি ইউজ হয় নাউনের থেকে? কি কারণে? যে নাউনটা আমরা একবার ইউজ করলে প্রোনাউন গুলো কয়েকবার ইউজ করি, সেটা প্রমাণ আমরা এখানেই দেখতে পাইছি। অর্থাৎ আমরা যখন একটা প্যাসেজ পড়তে যাই সেক্ষেত্রেও আমরা প্যাসেজ গুলোতে দেখতে পাই যে সেক্ষেত্রে কি হয়, যে নাউনটা যদি একবার ইউজ হয় সেই নাউন গুলোর পরিবর্তে পরবর্তীতে আমরা প্রোনাউন ইউজ করি, মানে কি নাউন গুলো আর বারবার ইউজ করি না, তাই তো? তাহলে আমরা সেই প্রোনাউন গুলো কি দেখতে পাই? হি, সি, ইট, তাই তো? আই, উই, ইউ, এই জিনিসগুলো প্রোনাউন দেখতে পারি আমরা। হু, হুইচ, হোয়াট, এই প্রোনাউনগুলো দেখতে পাই আমরা। প্রোনাউনের সেকেন্ড পার্ট, অর্থাৎ এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টে যখন আমরা আলোচনা করব তখন প্রোনাউন যে আসলে কত প্রকার, এখানে প্রোনাউন নিয়ে একটু ঝামেলা হয়। সবাই বলে যে প্রোনাউন গুলো, কেউ কেউ বলে যে প্রোনাউন 8 প্রকার, কেউ কোনো বইয়ে আছে প্রোনাউন 9 প্রকার, কোনো বইয়ে আছে প্রোনাউন 10 প্রকার। আসলে এই যে প্রকারভেদের ঝামেলাগুলো না নিয়ে আমরা সেই ঝামেলাটাকে ট্যাকেল করার জন্য যে কাজগুলো করব, আমরা টোটাল প্রোনাউন যে 11 প্রকার, কত প্রকার? 11 প্রকার, এই টোটাল প্রোনাউন 11 প্রকার, সেই 11 প্রকার নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে সেক্ষেত্রে তোমরা দেখতে পাবা যে সকল প্রকার প্রোনাউন সেখানেই অন্তর্ভুক্ত থাকবে। ওমা, এখানে আবার একটা কুকুর আর একটা ইঁদুরের ছবি আছে। একটু মজার আলোচনা এখানে করি। আমি যে এতক্ষণ থেকে প্রোনাউন গুলোর কথা বলছিলাম, সেই প্রোনাউন গুলো কি ছিল? আই, উই, ইউ, হি, সি, ইট, দে, তাই তো? এই প্রোনাউন গুলো আসলে ছিল ওই যে 11 প্রকার প্রোনাউন ছিল, ওই 11 প্রকার প্রোনাউনের একটা প্রকারভেদ, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, তাই তো? পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউন গুলো কি কি ছিল একটু আমরা আলোচনা করি। প্রোনাউনের উদাহরণ যেহেতু দেইনি, তাহলে আরেকটু প্রোনাউনের উদাহরণ দেয়া যায়, তাই তো? আই, উই, সি, হি, ইউ, দে আর ইট। এগুলোকে কেন আমরা পার্সোনাল প্রোনাউন বলবো? কারণ কি? আমরা কেন বলবো তাকে পার্সোনাল প্রোনাউন? খেয়াল করে দেখো তো, এই যে আমার প্রোনাউন গুলো আছে, আমি একজন পার্সন, ব্যক্তি, উই, আমরাও একজন পার্সন, সে একজন পার্সন, একজন ব্যক্তি, হি একজন পার্সন, ইউ একজন পার্সন, দে একজন পার্সন। কিন্তু ভাইয়া ইট, সে কি কোনো পার্সন? যদি পার্সোনাল প্রোনাউন নামটা থেকে আমরা বুঝতে পারি যে পার্সোনাল প্রোনাউন এগুলো কেন, কারণ একটা পার্সনের পরিবর্তে আমরা ব্যবহার করছি, সেই কারণে আমরা বলতে পারতেছি যে এগুলো হচ্ছে আমার পার্সোনাল প্রোনাউন। তাহলে এইটাও কি ইট কেন আসলো? এটা নিয়ে আসলে অনেক কথাবার্তা বলা হয়েছিল এর আগে, আমাকে অনেক স্টুডেন্ট জানাইছে ভাই ইট কেন ব্যবহার হয়েছে, সেই কারণে আমি আসলে ইটটা এখানে মেনশন করে দিছি। তো এইখানে আমরা স্ক্রিনে দুটো পিকচার দেখতে পাচ্ছি, তাই তো? এই যে পিকচার দুইটা দেখতে পাইতেছি, একটা পিকচার কিসের? আমার কুত্তা, আর একটা ইঁদুর। এখানে ইঁদুর লিখলে মনে হয় ভালো হইতো। একটা কুত্তা, একটা ইঁদুর। এই যে কুত্তা আর ইঁদুর, এগুলো হচ্ছে ইতর প্রাণী। কি প্রাণী? ইতর প্রাণী। অর্থাৎ যেখানে আমরা কোনো ব্যক্তি কে স্ত্রী বা পুরুষ বা সেই প্রাণীটা উন্নত কিনা সেটা বুঝতে পারি না, সেক্ষেত্রে আমরা ইতর প্রাণীর ক্ষেত্রে কি ইউজ করি? এই ইউ, ইট প্রোনাউনটা ইউজ করি। ওকে, তো এটা কি কোনো পার্সনের পরিবর্তে ব্যবহার করা যায়? হ্যাঁ যায়। কোন পার্সনের পরিবর্তে? ইতর পার্সন। ইতর পার্সন কেমন? যে পার্সনের কোনো তর নাই, মানে যে পার্সনটা হচ্ছে অনেক ছোট, অর্থাৎ ছোট বাচ্চাকে আমরা ইট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সো আমরা বলতে পারি যে ইটটা আসলে পার্সোনাল প্রোনাউনের ভিতরে পড়ে। বোঝা গেছে? ক্লিয়ার?